নমস্কার, আমি জিজ্ঞাঙ্গুলি একাডেমি অফ ফাইন আর্টসের নর্থ গ্যালাতে রয়েছে আজকে আর্টের তরফ থেকে চলছে একাডেমি অফ ফাইন আর্টসের 95 এর ব্যাচে যে সমস্ত ছাত্রছাত্রীরা ছিলেন তাদের দলগত প্রদর্শনী। আমরা পুরো প্রদর্শনীটা ঘুরবো, কথা বলবো সেই 95 এর ব্যাচে যে সমস্ত ছাত্রছাত্রীরা ছিলেন তাদের যে দলটি রয়েছে সেই দলের সদস্যদের সাথে। তো আমরা কথা বলে নেব 95 একাডেমি ব্যাচে যে দলগত প্রদর্শনী রয়েছে সদস্যদের সাথে। প্রথমে আপনাকে দিয়ে শুরু করি। আপনাদের এই দলগত প্রদর্শনী কততম প্রদর্শনী? এটা পঞ্চম প্রদর্শনী। কতজন সদস্য আছেন আপনারা? আমরা এখানে আছি 15 জন আছি। 15 জন আছেন। কবে থেকে শুরু করেছে আপনাদের প্রদর্শনী? আমাদের হচ্ছে 2015। তো আপনাদের যে ছবি আঁকা একাডেমি থেকে শুরু, আবার একাডেমিতেই আমাদের শো চলছে। তো একটা এখানে অনেক কিছু জড়িয়ে আছে আপনাদের সেই সময়কাল থেকে। তো সেই সময় 95 সালে যখন একাডেমি আসতেন, আজকে 2024 সাল, কি কি পরিবর্তন আজকে চোখে পড়ে? কি ভালো লাগে বা কি খারাপ লাগে আপনাদের কাছে একটু জানতে চাই। দেখো, আমার যেটা মনে হয় যে আমরা যখন শুরু করেছিলাম তখন তো আমরা সবাই ছাত্রী ছিলাম এবং আমরা সবাই একসাথে কাজ করতাম এবং তখন আমরা ভাবিনি যে এত বছর করে আমরা একসাথে কাজ করতে পারবো। এবং তার একটা কারণ হচ্ছে ফেসবুক। সবাই ছিটকে গেছিলাম আমরা, সেখান থেকে আমরা একত্রিত হই এবং আমাদের কখনো মনে হয়নি যে 95 সালের সেই সময় আর এখন আমরা মনে একই আছি। কারণ আমরা সকাল থেকেই আমরা সবসময় একটা পরিবার নিয়েই কাজ করছি। আমরা সবাই পরিবার। আমরা কখনো মনে করি না আমরা সবাই একসাথে কাজ করি এবং আমার মনে হয় না কোনো পরিবর্তন। আসলে তখন বয়সটা কম ছিল, কখনো যেমন আমরা ছিলাম এখনো তাই আছি এবং এখন তো আরো বেড়ে যাচ্ছে আস্তে আস্তে। কাজের ম্যাচুরিটি কাজ তো চেঞ্জ হচ্ছে, অবশ্যই কাজ চেঞ্জ হচ্ছে। আচ্ছা, আপনার নামটা? পার্থ জুয়ার। আর আপনাদের কাছে জানতে চাইবো যে হঠাৎ করে 5 বছর আগে আপনারা যখন রিইউনিয়ন একরকম বলা যেতে পারে যে এই ব্যাচকে, সেটা কি ফেসবুক থেকে হয়েছিল যে রিইউনিয়নটা? হ্যাঁ, ফেসবুক থেকে আসে সবাই আমার এক দেখা। আচ্ছা, তো এই বছর প্রদর্শনী করছেন, কেমন সাড়া রয়েছে? ভীষণ ভালো সাড়া। প্রথম কথা, মানুষ আসছে, মানুষ দেখছে এবং মানুষ আনন্দ পাচ্ছে, এটাই সবচেয়ে বড় জিনিস। একদমই তাই। সবচেয়ে বড় কথা হচ্ছে ছবিগুলো কোয়ালিটিটা খুব ভালো দেখতে। হ্যাঁ, মানে রিডিং স্পেসও আছে, ঠিক আছে, এবং যে ডিস্টার্ব করছে সেই রকম মনে হয় সেভাবে ডিসপ্লেটা হয়েছে। একদমই তাই। তো আপনারা প্রত্যেকেই হচ্ছে পেন্টিং এর সাথে যুক্ত আছেন, তাই তো? আর আপনারা দল সম্পর্কে আমাদের কিছু বলেন। দল সম্পর্কে আমরা তো একাডেমি থেকে 95 যখন সব পাস হবে, অনেকে প্রায় 400 মতো ছেলে আমরা এখান থেকে বেরিয়েছি 5 বছর। যেগুলো অনেকেই বিভিন্ন জায়গায় বিভিন্ন পেশায় বিভিন্ন রকমভাবে ছিটকে গেছে। তো পরবর্তীকালে 2015-তে আমরা ফেসবুকের মাধ্যমে যোগাযোগ করে যারা কলকাতায় রয়েছে তারা সব নিজেদের মধ্যে যোগাযোগ করে আমরা এই উদ্যোগটা নিয়ে একটা যৌথ ভেঞ্চার, এই আমরা যারা একাডেমি থেকে পাস আউট করেছি তারা মিলে একটা জয়েন্ট ভেঞ্চার একটা প্রদর্শনী করতে পারি। সেখান থেকে শুরু এবং তখন থেকেই আমাদের প্রদর্শনীটা খুব সাকসেসফুলি এগোচ্ছে। যদিও আমাদের প্রত্যেকের নিজের আলাদা গ্রুপ আছে, আমরা অন্য গ্রুপেও প্রদর্শনীতে যেমন ধারাবাহিকভাবে ছবি দিল্লি, বোম্বে, কলকাতা বা বিভিন্ন প্রান্তে আমরা এক্সিবিশন করে যাচ্ছি। তো এই যে আমাদের বর্তমান যে এক্সিবিশন করছি, এই এক্সিবিশনে আমাদের যেটা মাঝে যে করোনার যে পিরিয়ডটা গেছে 2-3 বছর পুরো বিশ্বজুড়ে দাঁড়িয়ে দিয়ে গেছে, সেখান থেকে আবার নতুন করে উদ্যোগ নিয়ে আমরা আবার যখন শুরু করেছি, প্রথম দিন আমাদের একটু আঘাত এসেছিল যে আমরা এইভাবে করে উঠতে পারবো কিনা। কিন্তু এখানে যখন একাডেমি ফাইন্যান্সে গ্যালারি পাওয়ার একটা বিশেষ সমস্যা, এই গ্যালারিটা যখন পেয়ে গেলাম তখন আমরা আবার সবাই মিলে প্রত্যেকেই কাজের সঙ্গে সবসময় আমরা যুক্ত, প্রত্যেকেই আমরা কাজ করে যাচ্ছি। তাতে কি আমাদের সুবিধা যে আমরা 15 জন একসাথে হয়ে কাজটা যখন উদ্যোগ নিলাম, খুব সাকসেসফুলি আমরা এই জিনিসটা নামাতে পারি। আপনাদের প্রদর্শনী কত তারিখ পর্যন্ত চলছে? 21শে মে পর্যন্ত। প্রত্যাশা করি প্রদর্শনী কি আরো দর্শক দেখুক, কারণ এত পুরোনো একটা ব্যাচ, একাডেমিক ব্যাচ যেহেতু, ঠিক আছে, সবাই তাদের মতামত বিনিময় করুক। এবং আমিও বলবো আর একটা কমেন্টের মাধ্যমে আমরা জানান কেমন লাগলো একাডেমিক 95তম ব্যাচের প্রদর্শনী।